ঘরে বসে যদি রেস্টুরেন্ট স্টাইলে বেক পাস্তা তৈরি করে খেতে পারেন, তাহলে কেনই বা এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবেন? তো আজকে নিয়ে আসলাম একদম পয়সা উসুল করা একটা রেসিপি। আমি খুবই সহজ উপায়ে দেখানো ট্রাই করেছি। আশা করছি নেক্সট টাইমে আর রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না, বাসায় বানিয়ে খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। তো প্রথমে মাংসটা প্রিপেয়ার করে নেব। তো একটা ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো এখন এতে আমি দেব 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এরই মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি 100 গ্রামের মতো মাংস কিমা করে রেখেছি, সেটা দেব। তো এটা আমি তেলের মধ্যে 2 মিনিটে সটে করে নেব। তো এখন এতে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। তো এখন এটা আমি হাই হিটে 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো এখন এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এখন এতে দেব 1 টেবিল চামচ লাইট সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। এখন এটা 5 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে মাংসটা কুক হয়ে যাবে। তো এখন এতে দিয়ে দেব অরিগ্যানো সুন্দর ফ্লেভারের জন্য, আর দিব হচ্ছে পাপরিকা পাউডার। তো এটা নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তো এখন এতে দেব সিদ্ধ করে রাখা সেই ম্যাকারনিটা। তো আপনারা যে কোনো ধরনের পাস্তা ম্যাকারনি যেটা ইচ্ছা নিতে পারেন। তো এটা 2 মিনিটের মতো রান্না করে নেব। আর ম্যাকারনি সিদ্ধ করাটা দেখালাম না, এতে করে ভিডিওটা আরও লং হয়ে যাবে। কম বেশি সবাই সিদ্ধ করতে পারেন। তো এই তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। দ্বিতীয় স্টেপে আসি। এখন তৈরি করে নেব হোয়াইট সস। তো এখন এতে দেব 2 টেবিল চামচের মতো বাটারটা মেল্ট হয়ে আসলে এখন এতে দেব 1 টেবিল চামচের মতো ময়দা। তো এটা 2 মিনিটের মতো বাটারের মধ্যে ভেজে নেব। এখন এতে দেব হাফ কাপ পরিমাণ দুধ। তো এটা ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্সও সামান্য পরিমাণ, আর দেব হচ্ছে অরিগ্যানো। আর এটা নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করব। আর দিচ্ছি সামান্য পরিমাণ পাপরিকা পাউডার, এতে করে এই সসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দিচ্ছি 1 চিমটি লবণ। এটা 1 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস। তো এখন পরবর্তী স্টেপে আসি। একটা বাটিতে আমি যে বাটিতে বেক করব সেই বাটি নিয়েছি। তো এখন সে প্রিপেয়ার করা ম্যাকারনি দিয়ে দেব। তার উপর দিয়ে দেব হোয়াইট সসটা। আর আমি কাজগুলো কিভাবে করছি একটু দেখে বুঝে নিন। তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চাইলে টাইমলাইনেও রেখে দিতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন দিচ্ছি মজরেলা চিজ, তারপর দিচ্ছি ব্ল্যাক অলিভ। প্রথম লেয়ারটা আমি যেভাবে দিয়েছি দ্বিতীয় লেয়ারটাও সেম ভাবেই করব আর কি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কোন ভিডিওটি দেখতে চান বা কোন রান্নাটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই তো এখন দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দেব। আর এই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় বানাবেন। আশা করছি রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে হবে না। ট্রাস্ট মি, এর টেস্ট এতটাই দ্বিগুণ হয়। তো এই তো মজরেলা চিজ দিয়ে উপরে দেব ক্যাপসিকাম, তারপর দেব ব্ল্যাক অলিভ। আর এটা আমি ওভেনে বেক করব। তো ওভেনটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর এটা আপ ডাউন হিট করে আমি 10 মিনিটের মতো কুক করে নেব। আপনারা চাইলে এটা চুলায়ও করতে পারেন। তো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে, 15 থেকে 20 মিনিট লাগতে পারে। এখন উপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর অরিগানো, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর রেস্টুরেন্টের ভাইব পাওয়া যাবে। এই তো এখন আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম। এখন সেই বাটিটা দিয়ে এটা আমি 10 মিনিট
রান্না করব। আর আমি 160°C তাপমাত্রায় আপ ডাউন এটা 10 মিনিট কুক করেছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে আমার বেক পাস্তাটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। একবার হলো ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। একবার হলো ট্রাই করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।